তো ফ্রেন্ডস, চলে এসেছি আর একটা নতুন এক্সেল অ্যাপ্লিকেশনের রিভিউ নিয়ে। আর আজকের ভিডিওটাতে যে অ্যাপ্লিকেশনটা আমি রিভিউ করব সেটার দ্বারা তোমরা তোমাদের যে পার্সোনাল বা বিজনেসে যে ইনকাম এক্সপেন্সেসগুলো হচ্ছে সেগুলোকে খুব সহজে এই অ্যাপ্লিকেশনটা দ্বারা ম্যানেজ করতে পারবে এবং মান্থলি ইয়ারলি একটা ইনকাম এক্সপেন্সেসের রিপোর্ট জেনারেট করে সেটাকে তোমরা পিডিএফে ব্যাকআপ রাখতে পারবে এবং সেই পিডিএফটাকেও তোমরা একটা ক্লিক করে কারোর হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারবে। ঠিক আছে, তো ফার্স্ট যখন তোমরা এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবে তো ফার্স্ট তোমাদের কাছে এখানে হোম ট্যাবটা ওপেন হবে। তো হোম ট্যাব থেকে তোমরা এই অ্যাপ্লিকেশনটার মধ্যে যে কটা তোমাদের শিট আছে সেই শিটগুলোতে একটা একটা করে অ্যাক্সেস করতে পারো। তো ফার্স্ট যে শিটটা আমি যাব সেটা হচ্ছে এন্ট্রি ফর্ম, মানে যেখানে তোমাকে ইনকাম এক্সপেন্সেসের এন্ট্রিগুলো করতে হবে। তো এন্ট্রি ফর্মে যাওয়ার পর এখানে কীভাবে তোমরা ইনকাম এক্সপেন্সেসটা মানে এন্ট্রিটা করবে সেটা ফার্স্ট আমি একটু দেখিয়ে দেবো। তো ফার্স্ট তোমাদেরকে এখানে সিলেকশন করতে হবে ডেটটা। ঠিক আছে, তো এখানে বাই ডিফল্ট তোমাদের যেটা কারেন্ট ডেট থাকবে সেটা সিলেকশন থাকবে। যদি তুমি ডেট চেঞ্জ করতে চাও তো এখান থেকে ডেট পিকার থেকে সেই ডেটটা তোমরা নিতে পারো। দেন তারপর যাবো ট্রানজ্যাকশান টাইপে। তো ট্রানজ্যাকশান টাইপে দুটো অপশান দেওয়া আছে, একটা ইনকাম আর একটা দেওয়া আছে এক্সপেন্সেস। যদি এখান থেকে ইনকাম নাও তো এখানে ইনকামের ক্যাটাগরিগুলো আসবে, আর যদি এখান থেকে তুমি এক্সপেন্সেস নাও তাহলে এখানে এক্সপেন্সেসের ক্যাটাগরি আসবে। এখানে যে ক্যাটাগরিগুলো আছে এগুলো তোমরা কাস্টমাইজও করতে পারবে, যদি নতুন কোনো ক্যাটাগরি চাও অ্যাড করতে পারবে। তো এখানে অ্যাড ক্যাটাগরি বলে একটা অপশান দেওয়া আছে, এর ওপর ক্লিক করলে তোমাদের ক্যাটাগরি শিটটাতে নিয়ে যাবে। এখানে তোমরা পারলে ক্যাটাগরি নিচে অ্যাড করতে পারো, যদি ইনকামের অ্যাড করো তাহলে এদিকে করবে, এক্সপেন্সেসে অ্যাড করলে এদিকে করবে। ঠিক আছে, ধরো আমি এখানে এক্সপেন্সেসে একটা ক্যাটাগরি অ্যাড করলাম বিল চার্জেস বলে। ঠিক আছে, তো কী হবে, এই যে ক্যাটাগরিটা এক্ষুনি আমি অ্যাড করলাম এটা কিন্তু ড্রপ ডাউনের মধ্যে অটোমেটিক চলে আসবে। তো আমি একবার এন্ট্রি শিটটায় যাবো। তো এখন দেখো এক্সপেন্সেস সিলেকশন করা আছে। তো আমি যখন ক্যাটাগরি খুলবো তাহলে এখন এক্সপেন্সেসের ক্যাটাগরিগুলোই আসবে। দেখো বিল চার্জেস বলে যে ক্যাটাগরিটা এক্ষুনি আমি অ্যাড করলাম সেটা কিন্তু এখানে অটোমেটিক অ্যাড করলাম, মানে অটোমেটিক অ্যাড হয়ে গেল। তবে এখানে বিল চার্জেস সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখানে ট্রানজ্যাকশান মেথড, মানে এই যে ট্রানজ্যাকশানটা করছি আমি কোন মেথড হচ্ছে, ক্যাশে হচ্ছে, অনলাইন না চেকে হচ্ছে, সেটা এখান থেকে আমি সিলেকশন করতে পারি। তো আমি এটাকে করলাম অনলাইন। এখানে অ্যামাউন্টটা দিতে হবে, কত টাকা ট্রানজ্যাকশান হলো, ধরো আমি 12,000 টাকা দিলাম, আর ডেসক্রিপশানে তোমরা পারলে কিছু অ্যাড দিতে পারো তোমাদের মতো। দেন এখান থেকে আমি যদি সেভ করি তাহলে কী হবে, এন্ট্রিটা এখন নিচে সেভ হয়ে যাবে। দেখো আমি নিচে স্ক্রল করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছি 22 তারিখে যে এক্ষুনি এন্ট্রিটা করলাম এটা নিচে অলরেডি সেভ হয়ে গেছে। যদি কোনো এন্ট্রিকে ডিলিট করতে চাও তো কী করতে হবে, সেই এন্ট্রির যে কোনো একটা সেলকে সিলেকশন করতে হবে। ধরো এই যে আমার কার ইএমআই বলে একটা এন্ট্রি আছে, এটা আমি ধরো ডিলিট করতে চাই। চেঞ্জ করার জন্য কিছুই করতে হবে না, তোমরা এখান থেকে পারলে ডাইরেক্ট চেঞ্জ করতে পারো। এখানে চেঞ্জ করার জন্য আলাদা কিছু করতে হবে না, যেই এন্ট্রিটা চেঞ্জ করবে সেই এন্ট্রিটাকে চেঞ্জ করতে পারো। এখান থেকে যদি ডেট চেঞ্জ করো ডেটও চেঞ্জ করা যাবে। যদি কোনো এন্ট্রিকে ডিলিট করতে হয় সেই এন্ট্রি যে কোনো একটা সেলকে সিলেকশন রাখতে হবে, দিয়ে এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ার এন্ট্রি বলে একটা অপশান আছে। তো এটার উপর যখনই আমি ক্লিক করবো তো এন্ট্রিটা এখান থেকে দেখো ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে এন্ট্রিটা এক্ষুনি কার ইএমআই যে এন্ট্রিটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার যাব আমি রিপোর্ট শিটটাতে, মানে এই যে ইনকাম এক্সপেন্সেসগুলো করছি এটার একটা রিপোর্ট আমাকে বার করতে হবে। তো রিপোর্ট শিটে যাওয়ার জন্য এখান থেকে ডাইরেক্ট তোমার রিপোর্ট শিটের বাটন দেওয়া আছে, বা তোমরা হোম ট্যাব থেকেও যেতে পারো, ওখানেও প্রতিটা শিটে দেওয়ার জন্য মানে যাওয়ার জন্য বাটন দেওয়া আছে। তো রিপোর্ট শিটটাতে ক্লিক করবো। তো রিপোর্ট শিটটাতে তোমরা এখানে মান্থলি ইয়ারলি একটা রিপোর্ট বার করতে পারবে। তো যদি এখানে দেখো এখন আমার এখানে সিলেকশন করা আছে আগস্টের 1 তারিখ থেকে আগস্টের 30। ঠিক আছে, যদি তোমরা 1 মাসের বার করো তাহলে ফার্স্ট ডেটটা মানে স্টার্ট ডেটটা 1 তারিখ নেবে, আর এন্ড ডেটটা এখানে লাস্ট ডেটটা নেবে। 2 মাসের বার করতে গেলে সিম্পল, এখান থেকে ধরো এখন আমি আগস্ট আর সেপ্টেম্বর 2 মাসের আমি রিপোর্ট বার করব। তো এখান থেকে সিলেকশন করব, যেমন আমার স্টার্ট ডেট অলরেডি আগস্টের 1 তারিখ সিলেকশন করা আছে, তো এন্ড ডেটটা কী করবো আমি এখানে সেপ্টেম্বরের লাস্ট ডেটটা সিলেকশন করে নেবো। সিলেকশন করার সঙ্গে সঙ্গেই কোন ক্যাটাগরিতে আমার কত টাকা ইনকাম হচ্ছে, কোন ক্যাটাগরিতে কত টাকা এক্সপেন্সেস হচ্ছে এই রিপোর্টটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। ওপরে একটা ড্যাশবোর্ডও দেখতে পাচ্ছ যেখানে তোমার টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্সেস বা টোটাল প্রফিটটা দেখাবে। আর যে ট্রানজ্যাকশান মেথডগুলো তুমি ইউজ করছো সেটাতে কত টাকা তোমাদের ট্রানজ্যাকশান হলো, ক্যাশে কত হলো, অনলাইন কত হলো, চেকে কত হলো, এটাও তোমাদের দেখাবে। এটা ইনকাম এক্সপেন্সেস মিলিয়ে দেখাচ্ছে। ঠিক আছে, এবার এই যে তোমাদের রিপোর্টটা জেনারেট হচ্ছে এটাকে তোমরা পিডিএফে ব্যাকআপ করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ শেপ পিডিএফ বলে একটা অপশান আছে, যদি আমি এটা ক্লিক করি তাহলে কী হবে, এই মান্থের যে রেঞ্জটা আছে এই রেঞ্জ দিয়ে পিডিএফের নেমটা সেভ হয়ে যায়, মানে পিডিএফটা এই নেমে সেভ হবে। তো আমি সেভ পিডিএফে ক্লিক করলাম। তো সেভ পিডিএফ ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পপ আপ মেসেজ আসছে সেভ পিডিএফ বলে। তো আমার যেই ফোল্ডারে পিডিএফটা সেভ হচ্ছে আমি সেই ফোল্ডারে একবার যাবো। তো এখানে দেখতে পারো যেই রিপোর্টটা আমি এক্ষুনি জেনারেট করলাম, এই দেখো আগস্টের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ, যেটা তোমাদের সামনে এক্ষুনি রিপোর্টটা আমি জেনারেট করলাম। তো এটাতে ক্লিক করে তোমরা এখান থেকে পিডিএফটা দেখে নাও কীভাবে সেভ হচ্ছে। দেখো পিডিএফটা খুবই ভালো সেভ হচ্ছে, মানে স্পষ্ট আসছে। এটা যেহেতু আমি কম্পিউটারে দেখাচ্ছি বলে একটুখানি এখানে লাইনগুলো একটুখানি আবছা আবছা দেখাচ্ছে, ফোনে দেখলে কিন্তু প্রপার দেখতে পেয়ে যাবে। তো এভাবেই তোমরা কিন্তু পিডিএফগুলো ব্যাকআপ করতে পারো। তোমরা এখানে ডেটের রেঞ্জ ফেলে ফেলে এখানে রিপোর্টও জেনারেট করতে পারবে। এটা কাস্টমাইজ করে করা যেতে পারে, তুমি 5 দিনেরও রিপোর্ট বার করতে পারো, 10 দিনেরও করতে পারো, 15 দিনও করতে পারো, বা 1 বছরের করতে পারো।
যেই রিপোর্টটা বেরোবে সেই রিপোর্টটাকে তোমরা পিডিএফে যখন ব্যাকআপ করবে তো সেই ডেটের নেম দিয়ে কিন্তু পিডিএফটা সেভ হয়ে যাবে। দেন এরপর যাবো আমি কাস্টমার ওয়াইজ রিপোর্ট, মানে সরি ক্যাটাগরি ওয়াইজ রিপোর্ট। যেমন এখানে তোমরা ইনকাম এক্সপেন্সের একটা টোটাল রিপোর্ট দেখতে পাচ্ছ। ধরো আমি এই যে পার্সোনাল বিজনেস বা এই যে স্যালারিতে আমার এত টাকা খরচা হচ্ছে, এইটার পুরো ডিটেলসটা আমি দেখতে চাই। তো তার জন্য যেতে হবে আমাদের ক্যাটাগরি ওয়াইজ রিপোর্ট। তো আমি হোম ট্যাবে একবার যাবো, তো এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ রিপোর্ট বলে একটা বাটন দেওয়া আছে, তো এই শিটে আমি যাবো। তো এই শিটে তোমরা কি করতে পারো, যে কটা তোমাদের ক্যাটাগরি আছে সেগুলো তোমরা ক্যাটাগরি ওয়াইজ এক রিপোর্ট একটা জেনারেট করতে পারবে। তো এখানেও সেম প্রসেস, ফার্স্টে তোমাকে এখানে ডেট, এন্ড ডেট আর স্টার্ট ডেটটা সিলেকশন করতে হয়, মানে কোন ডেট থেকে কোন ডেটের রিপোর্ট দেখতে চাও। তো ফার্স্ট ধরো আমি এখানে এটা বার করলাম, মানে অনলি আগস্ট মান্থের আমি রিপোর্ট দেখতে চাই। তো আমি এখান থেকে আগস্ট মান্থটা সিলেকশন করলাম, ফার্স্ট ডেট আর লাস্ট ডেটটা আগস্ট মান্থের, ঠিক আছে। তো এখানেও সেম, এখানে ইনকাম এক্সপেন্সেস দেওয়া আছে। যদি তুমি এখান থেকে এক্সপেন্সেস ইনকাম নাও তো ইনকামের ক্যাটাগরিগুলো আসবে, যেটা তোমাদের এন্ট্রি শিটের মধ্যে ছিল। আর যদি এখান থেকে তুমি এক্সপেন্সেস নাও তো এখান থেকে তোমার এক্সপেন্সেসের ক্যাটাগরিগুলো আসবে অটোমেটিক, ঠিক আছে। ধরো এই যে স্যালারি যে রিপোর্টটা, আমি এর একটা রিপোর্ট বার করবো, ঠিক আছে। তো আমি এখানে ডেট রেঞ্জ সিলেকশন করে রেখেছি 1 জানুয়ারি থেকে, সরি এটা একটু চেঞ্জ করে দিই, এটা আমি করে দিই আগস্টের 1 তারিখ, ঠিক আছে। তো আমি আগস্ট মান্থে আমার স্যালারিতে কত টাকা এক্সপেন্সেস হয়েছে সেটা আমি চেক করব। তো এখান থেকে আমি ক্যাটাগরিতে নেব স্যালারি, দেন চেক করব। চেক করার সঙ্গে সঙ্গে আগস্ট মান্থে আমার যে কটা স্যালারি আমার পে হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি, কাকে কাকে পে করেছি সেটা যদি ডেসক্রিপশানে অ্যাড করে রাখো সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে। কোন মেথডে করেছি সেটাও আসছে, এবং টোটাল যে কোন মেথডে তোমার এক্সপেন্সেসটা হয়েছে এখানে ওপরে তোমরা ড্যাশবোর্ডে পেয়ে যাবে। টোটাল কত টাকা তোমার এখানে এক্সপেন্সেসটা হলো সেটাও পাচ্ছ। এবার যদি এটাকে তুমি বাড়িয়ে দেখতে চাও, ধরো আমি দেখবো এখানে আগস্ট মান্থ থেকে সেপ্টেম্বরে আমার স্যালারি কত টাকা খরচ হয়েছে। তো আমি সেপ্টেম্বরের লাস্ট ডেটটা নিলাম, নিয়ে একবার এটাকে রিফ্রেশ করতে হবে। ডেট চেঞ্জ করার পর একবার রিফ্রেশ করলে আবার ডেটা আমার এখানে দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এর মধ্যে যেগুলো আমার চেকে ট্রানজ্যাকশান হয়েছে সেগুলো আমার এখানে ইয়েলো কালারে হাইলাইট হচ্ছে। এটা যেহেতু যাকে বানিয়েছিলাম যেই কাস্টমারের জন্য সে আমাকে এরকম বলেছিল করতে, তাই করেছি। তো এভাবে তোমরা কিন্তু রিপোর্টগুলো বার করতে পারো, ঠিক আছে। যদি এবার এটাকে পিডিএফে সেভ করতে চাও তো এখানেও সেভ পিডিএফের অপশান দেওয়া আছে। তো যখনই এটাকে তুমি পিডিএফে সেভ করবে কী হবে, এই স্যালারি যে ক্যাটাগরির নেমটা আর যে মানে ট্রানজ্যাকশান টাইপটা, তো এটা এই নেম দিয়ে কিন্তু পিডিএফটা সেভ হয়ে যাবে। দেখো আমি পিডিএফটা সেভ করে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানেও সেম পপআপ মেসেজ আসছে সেভ পিডিএফ বলে। তো এবার যদি আমি ওই ফোল্ডারটায় যাই যেখানে আমার পিডিএফটা ব্যাকআপ হচ্ছে, তো দেখো এখানে এইভাবে নেমটা সেভ হচ্ছে, এক্সপেন্সেস এবং ক্যাটাগরি নেমটা হচ্ছে স্যালারি, ঠিক আছে। দেখো যেই এক্ষুনি যে পিডিএফটা আমি জেনারেট করলাম সেটা রিপোর্টটা দেখো খুব সুন্দরভাবে আসছে। এখানে খালি বর্ডারটা চলে যাচ্ছে, এটা আমি চেঞ্জ করে দেবো, কোনো প্রবলেম না। তো এইভাবে তোমরা রিপোর্টটা এখানে বার করতে পারো, আর সাথে তোমরা ওয়াটারমার্ক ছবিটা এখানে অ্যাড করতে পারো। তোমাদের যে কোম্পানি বা যে বিজনেসের জন্য তোমরা এটা করছো এখানে তোমরা তোমাদের লোগোটাও অ্যাড করে দিতে পারো, সেটাও এই সফটওয়্যারের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। যদি তোমাদের কোনো ইএমআই চলে, কোনো 4 চাকা বা কোনো 2 হুইলার যদি ইএমআই চলে, সেই ইএমআই রিপোর্টটাও তোমরা এখান থেকে এখানে বার করতে পারবে, ঠিক আছে। যেমন ধরো এখানে আমার একটা এক্সপেন্সেস আছে, এখানে কার ইএমআই বলে একটা এক্সপেন্সেস ক্যাটাগরি আমার অ্যাড করা আছে, ঠিক আছে। তো আমি এর যদি ইএমআই রিপোর্টটা দেখতে চাই সেটাও কিন্তু এই সফটওয়্যারের দ্বারা তোমরা পুরো চেক করতে পারবে, মানে কটা ইএমআই পে হয়েছে, কবে কবে পে হয়েছে, টোটাল কত টাকা তোমার ইএমআই পে হয়েছে। তো এই ইএমআই স্ট্যাটাসটাও কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশানে দেখতে পাবে। তো ধরো আমি এখান থেকে ডেটটা বাড়িয়ে যবে থেকে আমার ইএমআই শুরু হয়েছে সেই ডেটটা নিলাম। তো জানুয়ারির 1 তারিখ থেকে আমি এখান থেকে নিলাম নভেম্বরের 22 তারিখ বা নভেম্বরের এখান থেকে 30 তারিখ নিলাম, ঠিক আছে। তো যখনই চেক করব আমার কী হবে, পুরো ইএমআই রিপোর্টটা চলে আসবে, মানে কবে কবে ইএমআই আমার ট্রানজ্যাকশান হয়েছে, কোন ব্যাঙ্ক থেকে হয়েছে সেটা যদি ডেসক্রিপশানে লিখে রাখো তাহলে ওখান থেকেও তুমি দেখে নিতে পারছো যে কোন ব্যাঙ্ক থেকে কত টাকা কেটেছে। এভাবে তোমরা যে কটা রিপোর্ট, মানে যে কটা তোমাদের ক্যাটাগরি আছে সেইগুলো তোমরা একটা একটা করে পারলে রিপোর্ট এখান থেকে বার করতে পারো, ঠিক আছে। খুবই ইজি আছে ইউজ করা, কোনো বড় নলেজ লাগবে না এই সফটওয়্যারটা ইউজ করতে। আর এই সফটওয়্যারটা যদি তোমরা কেউ আমার থেকে কিনতে চাও আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি। আর এটা কেনার জন্য তোমাদের ওয়ান টাইমই পেমেন্ট করতে হবে, এটার জন্য কোনো মান্থলি ইয়ারলি চার্জেস লাগবে না। যদি কেউ কেনো একবার পেমেন্ট করে লাইফ টাইমের জন্য এই সফটওয়্যারটা নিতে পারো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, গুড বাই।